নতুন দেখছি এবারে কত করে দিচ্ছেন পাউরুটিগুলো? আর এগুলো তোমার 6 পিস আছে। ঝুরি ভাজা, এটাকে ঝুরি ভাজা বলে। কত করে দাম হচ্ছে প্যাকেটের? এটা এই যে আমসত্ব কত করে হচ্ছে এগুলো? এই আমসত্ব তো এগুলো তোমাদের এখান থেকে নিতে গেলে কত পড়বে? 35 টাকা দাম, 12 পিস আছে। 12 পিসের দাম পড়বে 35 টাকা। লাড্ডুর খাজা মানে লাড্ডু সেম জিনিস তাই তো? মানে কত হাজার প্যাকেট রয়েছে দেখতে পারেন এই ঝুরি ভাজা প্যাকেট। তো এগুলো কিরকম দামে কিনতে পারবেন সেটাও জানতে পারবেন, আর ঠিকানাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আবারও অনেকদিন পরে একবার এলাম এই বেকারি আইটেমের মার্কেট রানাঘাট। এই মার্কেটে কি কি ধরনের বেকারি আইটেম পাওয়া যাচ্ছে সেটা দেখাবো, আর এক দাদার সাথে কথা বলে নেবো কিরকম আইটেম তারা বিক্রি করে সবটা দেখাবো। ভিডিও শেষে ফোন নাম্বার শেয়ার করবো, যাদের দরকার হবে যোগাযোগ করবে। নমস্কার দাদা। নমস্কার। তোমার নাম কি দা? লালটু বিশ্বাস। লালটু বিশ্বাস। ভালো আছেন তো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আর তোমার কি কি আইটেম আছে দেখো, এই মানে সিজন ওয়াইজ কি আইটেম চেঞ্জ হয় না, তোমাদের একই আইটেম থাকে? একটু আইটেম চেঞ্জ হয়। একটু চেঞ্জ হয়। গরমে কি কি মাল কিরম কি উঠেছে একটু দেখাও দেখি। বিভিন্ন চায়ের দোকানে যে সমস্ত বিস্কুট গুলো পাওয়া যায়, লাড্ডু, গজা, তারপর অনেক রকমের আইটেম, সবটা কিন্তু দেখাবো কিরকম দামে বিক্রি হচ্ছে। আমরা যেগুলো কিনতে পাই 5 টাকা করে বিক্রি হয় খুচরো, তাই তো? এগুলো তোমাদের এখান থেকে নিতে গেলে কত পড়বে? 35 টাকা দাম, 12 পিস আছে। 12 পিসের দাম পড়বে 35 টাকা, আর 5 টাকা পিস বিক্রি হবে। এটা গেল। আর এই যে সনপাপড়ি গুলো তোমার 20 পিস আছে, 5 টাকা পিস বিক্রি হবে। হ্যাঁ 100 টাকা, 70 টাকা। 20 পিস আছে, কত বিক্রি হবে? 20 পিস আছে 100 টাকা বিক্রি হবে, 70 টাকা কিনা, 65 টাকা দিয়ে দেব। 65 টাকা দেবে। যদি কেউ হিউজ পরিমাণে মাল নেয় কমে হবে না? তখন 65 টাকা। তুমি এই যে দামগুলো বলছো এগুলো নর্মাল 2-4 প্যাকেট নিলে তার জন্য। আর যদি কেউ বেশি পরিমাণে মনে করো অনেক করে 1 পেটি 2 পেটি 10 পেটি করে মাল নেবে, আলাদা দাম হবে। অনেক বন্ধুরা কনফিউশনে থাকেন, বলেন যে দাম বেশি হচ্ছে। আমি একটা কথা বলবো যে আমি এই দাদা যখন দামটা বলে তখন 1-2 প্যাকেট মাল নেওয়ার দাম বলে। যদি কেউ বেশি পরিমাণে আপনারা মাল নেবেন, অনেক বেশি বলেন, তখন দাদার সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু সেই অনুযায়ী দাম হবে। মানে কম হয় তো মোটামুটি দরদাম করে নেবেন যদি ভালো হয়। এই যে বাপুজি কেকগুলো দাদা দেখছি রাখছে, এর আগের বারে দেখিনি। এগুলো কত করে হচ্ছে? এটা সর্বপ্রথম বলি, এটা কিন্তু লোকাল বাবুজি, এটা হাওড়ার যে বাবুজি সেটা না, এটা লোকাল কারখানা। লোকাল বাবুজি তাই তো? এটা তোমার 40 টাকা দাম হয়, 6 টাকা পিস থাকে, একটা 12 পিস থাকে, 72 টাকা বিক্রি হয়। তোমার কিনা পড়বে 40 টাকা। কেনা পড়বে 40 টাকা। 40 টাকা কিনে 72 টাকা বিক্রি হবে খুচরো। আর যদি কেউ পাইকারি হিসেবে বেচতে চায়, দোকানে সাপ্লাই দিতে চায়, আমি একটা বলছি দাদা, তোমার কাছে মাল নিয়ে কি দোকানে দোকানে সাপ্লাই দিতে পারবে? সবাই তাই করে। ও মানে এখানে আমাদের মেন পারপাস এখানে কিন্তু যারা বাড়ির থেকে খেতে আসে তাদের জন্য না, যারা বিক্রি করবে এখান থেকে তাদের জন্য। তো প্যাকেটে কত টাকা লাভ রাখতে হবে? মনে করেন এই ক্রিম রোলটা নিয়ে গিয়ে কেউ দোকানে সাপ্লাই দেবে, 5 টাকা সাধারণ লাভ করে, 5 টাকা 6 টাকা। প্রচুর পরিমাণে সেল, সেই কারণে অল্প লাভে হয়ে যায়। দেখতে পারেন প্যাকেট প্রতি 5 টাকা 6 টাকা, সামান্য লাভে কিন্তু সেল অনেক। এক একটা দোকানদার অনেক পরিমাণে মাল নেয়, যাদের লাইন ঘাট আছে তারা করতে পারে। এগুলো ক্রিম রোলটা কত করে পড়বে দাও? ক্রিম রোলটা 42 টাকা পড়বে, 12 পিস আছে, 5 টাকা বিক্রি। 5 টাকা পিস বিক্রি, 42 টাকা দাম পড়বে। এটা ভাজা রোল। আর বড় রোলটা ওইদিকে আছে। আর এখানে বিভিন্ন ধরনের গজা আছে তার কাছে, বিভিন্ন ধরনের গজা। লম্বা গজাগুলো কত করে পড়ছে? 40 টাকা, মানে সব রকম 40 টাকা, 12 পিস। 12 পিসের দাম 40 টাকা পড়বে। এবার নিয়ে গিয়ে তারা বেচতে পারবে। এবারে হিউজ পরিমাণে দামই বললাম, এটা কিন্তু কোনো কম না। না, যদি যত পরিমাণে নিই একই দাম, মানে 40 টাকা পড়বে তাই তো? এবার নিয়ে গিয়ে 45 টাকা 50 টাকা যে যেরকম পারবে দোকানে সেল করতে পারে তো। আর গজা সব একই রকম দাম নাকি? এই চৌকো গজাটা দেখতে পারো, অনেক রকমের গজা কিন্তু দাদার কাছে আছে। আরও ভ্যারাইটিস রকমের আইটেম আছে, যতটা পারছি আমি দেখাচ্ছি। দাদা এমনি খুবই ব্যস্ত মানুষ, তার মাঝখানেও সময় দেয়। আচ্ছা, তোমাদের এটা কি বলে? আমৃতি। এগুলো কন্টিনিউ থাকে তাই তো? এটা কন্টিনিউ থাকে। এগুলো কত করে দাম আছে? প্রতিদিন সব জিনিস কন্টিনিউ থাকে না, কিছু কিছু জিনিস আপ ডাউন চেঞ্জ হয়, কিন্তু অর্ডার করলে তো দিতে পারবে। বলছি অর্ডার দিলে তো দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আমৃতি কত হচ্ছে? তোমার সেম গজার দাম। গজার দাম তাই তো? 40 টাকা দাম, 12 পিস। 12 পিসের দাম 40 টাকা। ঠিক আছে। ছোট প্যাকেটগুলো ক পিস করে থাকে এগুলো? এটা তোমার থাকে 10 পিস থাকে। 10 পিস থাকে। হ্যাঁ, এটা 10 পিস থাকে, তোমার হচ্ছে 50 টাকা বিক্রি হবে, কেনা 35 টাকা। আর সেম মাল আরেকটা আছে, সেটা 32 টাকা হবে, 32 টাকা বিক্রি হবে। এটা 35 টাকা পড়বে তাই তো? 35 টাকা। আর যদি কেউ আপনার কাছে আসে 1-2 প্যাকেট নেওয়ার জন্য, তাও দেবে, বিক্রি হবে তো? দেখতে পারেন, যদি কেউ বাড়ির জন্য নিয়ে যেতে চান তাও কিন্তু নিয়ে যেতে পারবেন। আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তারাও কিন্তু নিতে পারবেন। এই বিস্কুটগুলো কিরকম দাম? 12 পিস থাকে 40 টাকা, 60 টাকা। 12 পিস 40 টাকা। ভিতরে লম্বুগুলো, এগুলো লম্বু বলে দাদা? লম্বু, হ্যাঁ। লম্বুর কত করে পিস? 42 টাকা তোমার প্যাকেট পড়বে। হ্যাঁ, পিস এই 12 পিস থাকে 60 টাকা বিক্রি। 12 পিস 60 টাকা। 60 টাকা বিক্রি হয়, 42 টাকা কেনা পড়বে। মানে এখানে ম্যাক্সিমাম জামা সব 5 টাকা বিক্রি। ও, আর বিস্কুট 2 টাকা বিক্রি। বিস্কুট 2 টাকার হয়, 1 টাকার হয়, আর হচ্ছে 5 টাকা। এটা 42 টাকা, এক প্যাকেট 12 পিস পেয়ে যাবে। ঠিক আছে। আরো রয়েছে এখানে সন্দেশ টাইপের, এগুলো কি বলে? এটা লাড্ডুর খাজা। লাড্ডুর খাজা। মানে লাড্ডু সেম জিনিস তাই তো? মানে
কত করে এগুলো? 40 টাকা দাম, 12 পিস। 12 পিসের দাম 40 টাকা। দাদার কাছে আজকে অনেক রকম আইটেম আছে। এর আগে যখন ভিডিও বানিয়েছি এত আইটেম দেখিনি, কিন্তু আজকে অনেক আইটেম আছে। সত্য এনেছেন? এই যে আমসত্ত্ব কত করে হচ্ছে এগুলো? এই আমসত্ত্ব বিভিন্ন রকম দাম আছে। এইটা তোমার 5 টাকা পিসের মান, হ্যাঁ 20 পিস আছে, 100 টাকা বিক্রি হবে, কিন্তু তার কেনা হচ্ছে 800 টাকা। 800 টাকা আপনি দিয়ে দেবেন, তাই তো? 800 টাকা দিয়ে দেবে। এবার এটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি হবে, তাদের জন্য আলাদা, তার জন্য আলাদা দাম। সেটা জন্য বলা যাবে না, বুঝতে পেরেছি। বুঝে সবকিছু ওপেন বলা যায় না। যদি কেউ অনেক বেশি পরিমাণে মাল নেয়, পেটি পেটি মাল নেয়, তার জন্য দাম কিন্তু আলাদা। যোগাযোগ করবেন, এক সময় পেলে দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করে নেবে, তারা বলে দিতে পারো। হচ্ছে 3 রকম হয়। এক হচ্ছে এটা 5 টাকা পিসের, এটা 2 টাকা পিসের, এটা 1 টাকা। আর এই বাদামের খাজার বক্স কত হচ্ছে? এটা তোমার 110 টাকা দাম, 40 পিস আছে, 200 টাকা বিক্রি হয়, 5 টাকা বিক্রি। 110 টাকা কেনা পড়বে, তাই তো? 110 টাকা পাওয়া যাবে, দেখতে পারো। কত পিস আছে? 40 পিস। 40 পিসের দাম পড়বে 110 টাকা, দেখতে পারো। আর এই যে আলু চিপস, এগুলো কিন্তু অন্যান্য বার এসে দেখিনি, এবারে প্রথম দেখছি। কত হচ্ছে এটা? 140 টাকা কিলো, 14 টাকা সব পড়ছে, তাই তো? 140 টাকা কিলো, 500 গ্রাম থাকে 70 টাকা, 500 গ্রাম, দেখতে পারো। আলু চিপস নতুন দেখছি এবারে। কত করে দিচ্ছেন পাউরুটিগুলো? আর এগুলো তোমার 6 পিস আছে, 21 টাকা কেনা, 5 টাকা বিক্রি করে, কেউ 6 টাকা বিক্রি করে। 6 টাকাও বেচতে পারে, 5 টাকা। 21 টাকায় 6 পিস পেয়ে যাবে তো? আর পেটিতে 12 পিস করে থাকে। পেটিতে 12 প্যাকেট করে থাকে, তো? পেটির দাম আলাদা, পেটির দাম একই, মানে কিছু কিছু মাল আছে যেগুলো সব একই দাম, বেশি না। হ্যাঁ, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আর অনেক রকমের বিস্কুট কিন্তু দাদার কাছে আছে। অনেক রকমের যে চায়ের দোকানে যে বিস্কুটগুলো আমরা খেয়ে থাকি, কুকিজ বলে, সেগুলো কিন্তু দাদার কাছে আছে। এই মানে কৌটোগুলো তোমার 145 টাকা, 135 টাকা কেনা পড়বে। 135 টাকা পিস আছে, 1 টাকা। এটার মধ্যে কতটা আছে? 45 পিস বিস্কুট আছে। 45 পিস বিস্কুট আছে, 135 টাকা কেনা পড়বে। 135 টাকা কিনতে পারো, তাই? 5 টাকা হিসাবে বিক্রি করলে তার 225 টাকা বিক্রি। ও, এই বিস্কুট মোটামুটি 30 রকমের উপর কোয়ালিটি, 30 রকমের উপরে কোয়ালিটি अवेलेबल থাকে না। আর এইগুলো কি দাম আছে? এগুলো 2 টাকা পিস বিক্রি হয়, হ্যাঁ। এইগুলো তোমার 20 পিস আছে, 40 টাকা বিক্রি হবে, 23 টাকা কেনা। 23 টাকা কেনা, পাইকারি দাম। ঠিক আছে, গেল। অনেক রকমের বিস্কুট রয়েছে, সব এরকম, এগুলো প্রায় একই দাম নাকি? বিস্কুট মানে 30 থেকে 40 রকমের উপরে আইটেম হয় এইগুলো বিভিন্ন ধরনের চায়ের দোকানে। দেখতে পারেন সমস্ত আইটেম বিস্কুটের, কিন্তু ভ্যারাইটিস আছে। সব বিস্কুটের দাম দেখানো সম্ভব নয়। আর এই রোলগুলো কি বড় সাইজ রোল দাদা? হ্যাঁ, ওটা বড়। কত হচ্ছে বড়গুলো? এটা 42 টাকা। 42 টাকা। কত পিস আছে? বিভিন্ন কোয়ালিটি, 40 টাকার রোল হয়। ও, এটা 42 টাকায় ক পিস আছে? 42 টাকা 12 পিস আছে। 12 পিস 42 টাকা। তাহলে এটা বিক্রি হবে কত করে? 5 টাকা পিস বিক্রি হবে, 5টা পিস বিক্রি হবে। ভালোই বড় সাইজ। হ্যাঁ, এটা বড় সাইজ। মোটামুটি এই আইটেম তোমার নাকি দা? আর এই পেপসি গুলো? এতে পেপসি রয়েছে, হ্যাঁ। এগুলো তোমার 12 টাকা করে কেনা পড়ে। এগুলো 10 পিস থাকে, 50 টাকা বিক্রি হয়, 5 টাকা বিক্রি। মানে প্যাকেটটা কত পড়বে? প্যাকেটটা 12 টাকা। 12 টাকা মাত্র। কত পিস? 10 পিস থাকে একটা প্যাকেটে। 10 পিস 12 টাকা, কিনে 50 টাকা বেচতে পারো। দেখতে পারো, জলের ব্যবসার জন্য বেশি লাভ। হ্যাঁ, এর পেছনে আবার বরফ দিয়ে ঠান্ডা করতে হবে, ঠিক আছে? সেই পেপসি কিন্তু তো 50 টাকা বিক্রি হবে, মাত্র 12 টাকা কেনা পড়বে। যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান, এখানে এসে অবশ্যই নিতে পারেন, মাল নিয়ে যোগাযোগ করতে পারেন। আর যাদের অনেক বেশি পরিমাণে মাল লাগে বাড়ি খাওয়ার জন্য, তারাও এসে নিয়ে যেতে পারেন। 1-2 প্যাকেটও কিন্তু এখান থেকে পাওয়া যায়। ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা বলে। কত করে দাম হচ্ছে প্যাকেটের? এটা তোমার 23 টাকা দাম পড়ে, 20 পিস থেকে। ও, এটা ঝুড়ি ভাজা। এই একটা চাকা আইটেম আছে, এগুলো কি হালকা মিষ্টি হয়? ওইটা ঠিক। এটা মিষ্টি হয়, নুনটা হয়, দুটো ফ্লেভার। ও, এটা নুনটা, এটা মিষ্টি। দারুণ খেতে, আমি জানি। এগুলো কত করে প্যাকেট? এগুলো 22 টাকা কেনা পড়ে। 22 টাকা কেনা পড়বে, তাই তো? 22 টাকা পেয়ে যাবে এত বড় প্যাকেট। 20 পিসের দাম 22 টাকা। কিন্তু এগুলো একটু সাবধানে নিতে হয়, কেন এগুলো পাপড় টাইপের তো, হ্যাঁ, খুব সাবধানে নিতে হয়। 20 পিস থাকবে, 22 টাকা কেনা পড়বে, ঠিক আছে। আর ওই এস পাপাগুলো? ওইগুলো হচ্ছে, এগুলো তোমার 12 পিস থাকে, 12 পিস থাকে, 15 টাকা কেনা পড়ে, 2 টাকা পিস বিক্রি। 2 টাকা পিস বিক্রি হবে, দেখতে পারো। এগুলো কি ঝাল কিছু লাগানো আছে নাকি? দেখতে পারো, ঝাল এস পাপাগুলো। আর এই লাঠি পাপা, তাই তো? আর এটা এস পাপা। এস কত হচ্ছে? সেম 20 টাকা। 15 টাকা। এটা 12 পিস থাকে, 24 টাকা বিক্রি হয়, 2 টাকা পিস। 2 টাকা পিস বিক্রি করতে পারো, ঠিক আছে। অনেক ধন্যবাদ দাদা। আর তোমার যে সমস্ত বন্ধুর এই ধরনের মাল নিয়ে ব্যবসা করতে চাও,
যোগাযোগ করতে চাও তাদেরকে একটা কথা বলো, দাদা আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করবেন। তা তোমার নামটা কি বললে একবার? লালটু বিশ্বাস। আর ফোন নাম্বারটা বলে দাও। 9635930824। আচ্ছা, সারা বছর মাল পাওয়া যায় ডেইলি, তো বন্ধ নেই তাই তো? আর এই ধরনের যা আইটেম দেখলে মোটামুটি এরকমই, এর মধ্যে আইটেম বাড়ে কমে, নতুন আইটেম আসতে পারে মার্কেটে, কিছু আইটেম কম থাকে, কিছু আইটেম বাড়ে, এরকম অনেক আইটেম প্রতিদিন अवेलेबल থাকে না। অর্ডার হলে সেগুলো দিয়ে দিই, অর্ডার হলে যে কোনো মাল দিতে পারো তাই তো? অনেক ধন্যবাদ দাদা। নেবো বাদাম রয়েছে, তারপর যে প্যাকেটগুলো আপনারা কিনতে পান 5 টাকা করে, বাদাম, মটর, ছোলা না কিন্তু চিড়ে ভাজা, এই সমস্ত কিছু কোথা থেকে কেনে অনেকে জানে না, তাদের জন্য এই ঠিকানাগুলো আমি শেয়ার করে থাকি, এই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি। চিড়ে ভাজার প্যাকেট সমস্ত কিন্তু এখানে পাইকারি পাওয়া যায়। তো এগুলো কীরকম দামে কিনতে পারবেন সেটাও জানতে পারবেন, আর ঠিকানাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দাদা নমস্কার। দাদা আপনার নাম কি? শ্যামসুন্দর সাহা। শ্যামসুন্দর সাহা। আচ্ছা, এটা হচ্ছে 12 পিসের চেন 33 টাকা করে। 12 পিসের চেন 33 টাকা কেনা পড়বে তাই তো? 5 এবং 60 টাকা বিক্রি হবে খুচরো বেচলে পারে। আর যারা এখানে নিয়ে পাইকারি দোকান সাপ্লাই দিতে পারবে, 40 টাকা বেচে। ও মানে কি প্যাকেট প্রতি 5 টাকা 6 টাকা লাভ রাখা যায়। কাস্টমার প্যাকেট রয়েছে দেখতে পারেন, এই ঝুড়ি বাজার প্যাকেটগুলো কত করে? 15 টাকা প্যাকেট, 20 টাকা বিক্রি। এখানে রয়েছে নিমকি, বিভিন্ন রকমের, কিন্তু এইসব নিমকি কি দাম আছে? এগুলো একই দাম তাই তো? এখানে লালু ভুলু পাওয়া যাচ্ছে, লালু ভুলু 15 টাকা কেনা বলতে, এগুলো সব গড়ে একই দাম দেখতে পারো। এই যে এই বিস্কিটগুলো রয়েছে, এখানে রয়েছে কাজু বিস্কিট সমস্ত কিন্তু রয়েছে। আর এই প্যাকেট চিড়ে ভাজা, যে সাদা চিড়ে ভাজাগুলো, চাল ভাজা পাওয়া যাবে তাই তো? মানে সেই বিরিয়ানির চালে ভাজা দেখতে পারো, সমস্ত চেন কিন্তু এখানে পাওয়া যায়। তাই 7 দিন থাকেন তাই তো? মাঝে মাঝে সোমবারে অফ থাকে দেখতে পারেন। এই যে মন্দির আছে এই রানাঘাটে, এই মার্কেটের মন্দিরের ঠিক পাশেই এনারও দোকান, আর এই পাশে ওই দাদারও দোকান, একদম স্টেশনের গায়ে কিন্তু এই মার্কেটটা। এখানে আসতে পারেন। কটা থেকে কটা পর্যন্ত চলে মার্কেটটা? 5টা থেকে 8টা পর্যন্ত। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করবেন। যাদের মাল দরকার, নিয়ে ব্যবসা করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। বলে দিন। 9641937071। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করবেন। যাদের মাল দরকার, নিয়ে ব্যবসা করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। বলে দিন। 9641937071। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন, আর এবার কিন্তু আমি বলে দেবো এই মার্কেটের ঠিকানা। এই মার্কেটের ঠিকানা হচ্ছে রানাঘাট। রানাঘাট হচ্ছে নদিয়া জেলার মধ্যে পড়ে। এখানে আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারবেন, মেন লাইনে ট্রেন ধরে রানাঘাট, সোজা রানাঘাট লোকালও আছে, এছাড়াও রানাঘাটে অনেক ট্রেন আছে। আর এই বেকারির মার্কেটটা খুবই বিখ্যাত মার্কেট। এখানে প্রচুর পরিমাণে কিন্তু বেকারির আইটেম পাওয়া যায়, আর অনেক ভোর থেকে এই মার্কেটে শুরু হয়। সপ্তাহে 7 দিনই কিন্তু এই মার্কেটটা চলে, আর কেবলমাত্র রবিবার কিন্তু পাউরুটিগুলো পাওয়া যায় না। বন্ধুরা এই বেকারির ব্যবসাও কিন্তু খুবই ভালো ব্যবসা। আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো মার্কেট থাকে, সেখান থেকেও নিয়ে ব্যবসা করতে পারেন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। আমি দেখালাম এই রানাঘাট যে বেকারি আইটেমের মার্কেট, এটা কীরকম, এখানে কীরকম ধরনের জিনিসপত্র পাওয়া যায়, কীরকম কী সমস্ত কিছু একটা পুরো ইনফরমেশন শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের পাইকারি আইটেমের ভিডিও নিয়ে আসি, যেখান থেকে আপনারা এই পাইকারি আইটেমগুলো কিনে ব্যবসা করতে পারবেন। কারণ আমাদের উদ্দেশ্য, যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে পাচ্ছেন না বা অল্প মাইনে থেকে কাজ করছেন, তারা এই ধরনের বিভিন্ন আইটেম নিয়ে যদি ব্যবসা করেন ছোটো আকারে, তাহলে কিন্তু ওর থেকে ভালো থাকতে পারবেন। মানে 6000-8000 টাকা মাইনের থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।